আসুন বন্ধুরা, মেরি আইসক্রিম ফ্যাক্টরিতে রাবড়ি কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও বানিয়ে দেখায় আপনাদের। এখানে মেশিন প্রথমে দিয়ে নেওয়া হলো, তারপরে এখানে সুইটেক্স পরিমাণ মতো মেপে নেওয়া হলো, যা আইসক্রিমের মিষ্টি করার জন্য ব্যবহার করা হবে। এটা জলে ভালো করে গুলিয়ে নিতে হবে, জলের বদলে দুধ দিলে আরও বেশি ভালো হয়। যেহেতু এটা কম দামি রাবড়ি বানানো হবে, তাই এখানে দুধের বদলে জলই ব্যবহার করা হয়েছে, কিন্তু এর প্রিমিক্স দুধেরই আছে। এখানে উপরে রাবড়ির যে লেয়ার দেওয়া হবে সাদা, সেটা গোলানো হচ্ছে। এখানে দুধ বা প্রিমিক্স আইসক্রিমের রেডি হচ্ছে। এটা বালতিতে নিতে হবে, বালতিতে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিতে হবে। এখানে জল রেডি করা হচ্ছে ডাইস ওঠানোর জন্য। মেশিনে দুধ দেওয়া হলো, রাবড়ি ফ্লেভার দেওয়া হলো এবং কালার দেওয়া হলো। মেশিন চালু করে দেওয়া হলো। এবার মেশিন কম্প্রেসার চালু করলেই যখন আইসক্রিমের স্ট্রাকচার হয়ে যাবে, তখন এটা একটা বড় ড্রামে মেশিন থেকে বের করে নিতে হবে। এটা খুবই গাঢ় থাকে। এই গাঢ় আইসক্রিম মোল্ডে ঢুকবে না, ওই জন্য এখানে মিষ্টি জল তার সঙ্গে অ্যাড করতে হবে। মিষ্টি জল অ্যাড করে এটা ভালো করে ড্রিল মেশিন দিয়ে এটা ভালো করে মিলিয়ে নিতে হবে জলের সঙ্গে, যে কোনো দানা না থাকে। আর এটা সুন্দরভাবে ডাইসে ঢালতে পারি, এই জন্য সেই সিস্টেম করে নেওয়া হবে। গাছ পরিমাণ মতো ডাইসে দিতে হবে, প্রত্যেকটা ডাইসে দিয়ে দিতে হবে। এমনভাবে দিতে হবে যাতে ওভার না হয়। ডাইসের থেকে একটু কমিয়ে দিতে হবে, কারণ এতে কাঠি যখন দেওয়া হবে তখন একটু উপরের দিকে উঠবে, বেশি দিলে মাখায় যেতে পারে। ওই জন্য হালকা একটু কম দিতে হবে ডাইসে। এবার এখানে মেশিনে প্রত্যেকটা ডাইস ভালোভাবে হোল্ডার লাগিয়ে সাজিয়ে দিতে হবে। জল এখানে মোটামুটি এই যে এখানে হোল্ডারগুলো রেডি করা আছে, এইগুলোই দিতে হবে। মেশিন মোটামুটি -25 ডিগ্রিতে আছে। এই 25 ডিগ্রি জলে মোটামুটি 10 মিনিট রাখলেই আইসক্রিম হয়ে যাবে। এবার মল্ডগুলো তুলে হালকা গরম জলে দিলে পরে মল্ড ধরে টান দিলেই বাস রাবড়ি উঠে গেল। এগুলোকে ফ্রিজে দিয়ে ভালো মতো শক্ত করতে হবে। প্রত্যেকটা মল্ড এখানে সাজানো হয়ে গেছে। এখানে একবারে 500 রাবড়ি হচ্ছে। এই যে রাবড়ির প্রিমিক্সার বা উপরের লেয়ার সাদা, এটা পুরো দুধের আর চিনির হয়। এখানে আর এক ব্যাচ রেডি করা হচ্ছে। এই যে কাজ করা হবে নাকি, একটু শক্ত হয়ে গেছিল, ফ্রিজ থেকে বের করে রাবড়িতে এইভাবে ডুবাতে হবে। ডুবিয়ে আবার ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এভাবে মোটামুটি আরও 10 মিনিট ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে 10 মিনিট রাখার পরে এই যে নেক্সট হোল্ডার আবার ডুবানো হলো রাবড়িতে। এইভাবে উপরে রাবড়ির লেয়ার লাগানো হয়, খুবই যত্ন সহকারে লাগানো হয় আর পরিষ্কার পরিচ্ছন্নের সঙ্গে কাজ করা হয়। ব্যাস এভাবেই রেখে দিতে হবে বারবার। তারপরে এখানে যখন 10 মিনিট পরে এগুলো শক্ত হয়ে যাবে, ফ্রিজে ঢেলে দিতে হবে। এখানে রাবড়ি রেডি।